আসলে আমি হচ্ছি একজন কোরআনের হাফেজ। আমি প্রত্যেক দিন 5 রাকাত নামাজ পড়ি। এই সিনেমাটা দেখার সময় আমি সিনেমা হলে 20 রাকাত নফল নামাজ পড়েছি। নফল নামাজ সেখানে পড়ছি। বেয়াদব বলে আমি আজকে সিনেমা হলে গিয়া সিনেমা দেখছি, সিনেমা ভালো লাগছে, এজন্য সিনেমা হলে 20 রাকাত নফল নামাজ পড়ছি। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। বাংলাদেশে একটা নতুন সিনেমা আসছে, এক পাগলের কাছ থেকে গিয়ে সাক্ষাৎকার নিছে, কেমন দেখলা? কয় আমি সিনেমা হলের ভিতরে বৈশা নফল নামাজ পড়ছি। কিরকম মুসলমান কোন আল্লাহ যে আযাব দেয় না। আহারে, আমি এই কথাটা শোনার পরে আপনারা তো হাসছেন। ছেলেটা পরেই বলতেছে আমি একজন কোরআনে হাফেজ। আহা, হ্যাঁ, একজন কইছে যে হুজুর জান্নাতি বান্দা ঢুকছে, উনি ওইখানে নামাজ পড়ছে। বলছে যে এই ছবি দেখলে আর কিচ্ছু দরকার নেই। ছবির নাম কি? না না থাক। এদিকে শাকিব খানের বরবাদ সিনেমা দেখার পর একের পর এক যেমন আলোচনা হচ্ছে, ঠিক তেমন ভাবেই বরবাদ সিনেমা নিয়ে এবার সমালোচনার ঝড় বইছে। হ্যাঁ দর্শক, আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে সব বুঝতে পারবেন। এদিকে এবার ঈদের সিনেমা শাকিব খানের বরবাদ যেমন প্রতিটি সিনেমা হলে জায়গায় করে নিয়ে হাউসফুল যাচ্ছে, ঠিক তেমন ভাবেই শাকিব খানের বরবাদ সিনেমা দেখার পর সিনেমা হলের মধ্যে 20 রাকাত নফল নামাজ পড়ে নতুন বিতর্কের সৃষ্টি করেছে এই যুবক। শুধু তাই নয়, একজন কোরআনের হাফেজ কতটা নেশা খেলে এমন কাজ করতে পারে তার জলজান্ত উদাহরণ এই সেই যুবক। আসলে আমি হচ্ছি একজন কোরআনের হাফেজ। আমি প্রত্যেক দিন 5 রাকাত নামাজ পড়ি। এই সিনেমাটা দেখার সময় আমি সিনেমা হলে 20 রাকাত নফল নামাজ পড়েছি। সিনেমা হলে কি নামাজ পড়ার জায়গা? আপনারাই বলেন। সিনেমা হলে মানুষ যান বিনোদন নিতে, আর সেখানে নফল ইবাদত করে বাংলাদেশের মাটিতে নতুনভাবে ইসলামকে ছোট করেছেন এই সিনেমা প্রেমী ভক্ত। তাই তো এই শাকিব খানের ভক্ত সহ এই যুবককে কঠিনভাবে হুঁশিয়ারি দিয়ে কিছু ইসলামিক আলোচক বলেন, আপনারা জীবনের দিকে একটু ঘাইটা দেখেন, এদের জীবনে বরবাদ ছাড়া কিছু আছে? এদের জীবনে আছে কি? একটু মিলায় দেখেন। বিয়ে করছে, সন্তান হওয়ার পরে মানুষ বাপরে খুঁজে দিতে হলো, বাপকে সাওয়ালেন। হায়রে মুসলমান, এদেরকে আপনারা বানাইছেন সুপারস্টার। এরা নাকি সুপারস্টার। মুসলমান কোথায় যাচ্ছি আমরা বলেন? শাকিব খানের বিষয়ে কিছু সাধারণ সিনেমা প্রেমী ভক্তরা জানিয়েছেন যে এই বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি শাকিব খান একার মনে করেন। তাই শাকিব খান চাইলেও তার নিজের স্থানে কাউকে প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখতে চায় না। তাই তো নিজেই একের পর এক হিট সিনেমা উপহার দিচ্ছেন, কিন্তু নতুন কাউকে অভিনয় জগতে সুযোগ করে দিচ্ছে না শাকিব খান বলে মনে করেন এই সেই সিনেমা প্রেমী ভক্ত। আমার মনে হয় শুধু একজনেরই কাজ করা উচিত, ওই অভিনেতার বা ওই হিরোর নাম আমি বলতে চাচ্ছি না, মনে হয় যে ওনারই ইন্ডাস্ট্রি। আমার কিছু বলা লাগে না, আমার ফ্রেন্ডরা উত্তর দিয়ে দেয়। তাহলে এই যে গালাগালি, এগুলো কি তাহলে শাকিব খান গালিগুলো দিচ্ছে? দাগি বা যে কোনো সিনেমার যখন একটা রিভিউ পোস্ট অথবা কোনো ভিডিও শেয়ার করা হয়, তখন অনেকেই মন্তব্য করে যে নাটকের অভিনেতা। অভিনেতাগুলা কোন জায়গা থেকে উঠে আসবে? মঞ্চ থেকে উঠে আসবে, নাটক থেকে উঠে আসবে, নাকি আসমান থেকে পড়বে ওনাদের মাথার টপ করে সিনেমার মধ্যে? তামিল সিনেমা ইন্ডাস্ট্রিতে কোনো নায়ককে ছোট করে দেখার সুযোগ নেই, কিন্তু এই বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে হিংসার কারণে শাকিব খানের প্রতিদ্বন্দ্বী কোনো নায়ক খুঁজে পাওয়া সম্ভব নয়। তিনি নিজেই একাই 100। সিনেমা বিশ্লেষকরা মনে করেন যে মাঠে প্রতিদ্বন্দ্বী থাকে না, সেই মাঠে খেলাধুলা করে কোনো আনন্দই পাওয়া যায় না। তাই শাকিব খানকে নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করেছেন অভিনেতা রুবেল। শাকিবের কোনো প্রতিদ্বন্দ্বী নেই কেন? এই প্রশ্নটা আপনারা নিজেরা কখনো বলেন না কেন? আমি বিশ্বাস করি সে তার প্রতিদ্বন্দ্বী তৈরি হতে দেয়নি। কেন দেয়নি সেটা আপনারা জানেন, আমি বলবো না। তো প্রাণপ্রিয় ভিউয়ার্স, শাকিব খানের সিনেমা দেখে আপনারা কে কতটুকু জীবনে উন্নতি করেছেন তা দয়া করে কমেন্ট করে জানিয়ে দিতে আমাদের ভুলবেন না। এখানে টক্করের কথা একদম বলবেন না। না, ওটা সুস্থ কম্পিটিশন বলেছি। এক টক্কর ভাইয়া, শাকিব ভাইয়া মানে ওনার সাথে কম্পেয়ার একদমই না। এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি চাইলে আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা চেষ্টা করব।